পানির জন্য অতিরিক্ত আমাদের অনেক সমস্যা, সবারই এলাকার সবারই সমস্যা। বাইরের লোকরা আমাদেরকে পানি দিতে চায় না। পানির সংকট আমাদের এখানে মেলা অনেক দিন থেকে, আগে কিছু কিছু আসছে যেটা দিয়ে আমরা একবেলা নিয়ে সবাই মিলে কাজ করতাম। পানি পাইতেছি না, গাও দিতেছি না, গোসল করতে পারি না, নামাজ পড়তে পারি না, আমরা তো কেমন করে চলবো? এই পানির জন্য অতিরিক্ত আমাদের অনেক সমস্যা, সবারই এলাকার সবারই সমস্যা। বাইরের লোকরা আমাদেরকে পানি দিতে চায় না। এক গেলা না থেকে দ্বিতীয় গেলা পানি ওরা দিতে চায় না। আপনাদেরকে আপনারা বুঝে নেন কতদিন আমরা এইভাবে কষ্ট করব। খাওয়ার পানিতে ওয়াসায় কি আপনারা গেছেন এখন পর্যন্ত? ওয়াসা তো আসছিল, আয়সা দেখে গেছে, এই পর্যন্ত কোনো আমরা গেছিলাম, আমরা আসছি, আয়সা দেখছে, তারপর আয়সা 2 দিন পানি দেয় নাই, 2 দিন দিতে পানি দিয়ে আমরা সবাই গেছি, ওনার কাছে আসছি, ওনারা 2 দিন শুধু আমরা পানি পেয়েছি, তারপর থেকে আবার বন্ধ। পানির সংকট আমাদের এখানে মেলা অনেক দিন থেকে, আগে কিছু কিছু আসছে যেটা দিয়ে আমরা একবেলা নিয়ে সবাই মিলে কাজ করতাম, কিন্তু এখন বর্তমানে সেটাও হয় না। এই যে সারা রাত ধরে সবাই পানির কষ্ট করতেছে, কিন্তু সারাদিনও এখন পায় না। মানে এরকম সংকট যে মনে হয় পানি ছাড়া তো কাজ চলে না। অনেকে দেখবার চেষ্টা করলেও পানি আসতেছে, প্রায় 3-4 মাস ধরে এখন বর্তমানে এই অবস্থায় আছে। খুবই কষ্ট হইতেছে যে পানিটা কোন রকমই ব্যবস্থা, মানে টান দিলেও আসতেছে না। পানি পাইতেছি না, গাও দিতেছি না, গোসল করতে পারি না, নামাজ পড়তে পারি না, আমরা তো কেমন করে চলবো? রাতে 3টা-4টা পর্যন্ত মাসের বাসায় বাসায় পানি পাইতেছি না, এই যে খাড়িয়া রয়েছে, তো এরকম করলে কি চলে? 2000 লোক ভাই পানি মানে পানি পাইতেছে, একদম পানির এত সমস্যা, লাইনের ভিতরে কোনো পানি নাই, মোটর ছাড়লে পানি পাওয়া যায় না, কষ্ট করে ভাই বাইরে যেতে হয়, বাইরে গেলে ধাক্কা ধুক্কা খেতে হয়, এগুলো মানে অনেক সমস্যা। পানির জন্য আমরা অনেক সময় অনেক দৌড়েছি, সিন্ধু ব্যাংক কাছে গেছি আমরা হেল্প চাইতে, তাও পাইনি। উনি বলছে যে আপনাদের পানি আসবে কিছুদিন পর, তারপরে আবার মনে করেন পানির কোনো ইয়া হয় না, 2 দিন পানি আসছে আবার, তারপরে আবার পানি, একই অবস্থা, পানির কোনো ইয়াই নেই। এখন এই যে আজকেও মনে করেন আমরা দৌড়ে দিই, আমরা তো গরিব মানুষ, আমরা কই দেবো পানির জন্য দিতে পারতেছে না, বাথরুম দেওয়া হইতে নোংরা বাথরুম কি আমাদের অবস্থা জায়গা ভিতরে তো আমাদের বিল্ডিং এ গেলে তো পানি দেয় না, হারো তো দেয় না, কত দিবে পানি? তো বিল্ডিং এর লোকরা মিটারে পানি তোলে, ওনাদের বিল উঠে, আমাদেরকে কয়জনকে দিব ওনারা পানি? পানি নাই, পানির সমস্যার হাত ধুতে পারি, হ্যান্ডাইজার করতে পারি না, আর কোনো গলা আবর্জনা পরিষ্কার করতে পারি, বাথরুম পরিষ্কার করতে পারি না। আমরা তো ডেঙ্গু তো আমাদেরকে খেয়ে ফেলবো, ডেঙ্গু কাটবে, আর বেশি ডেঙ্গু যে যাবো, কেমন ডেঙ্গু যাবে, এইসব কারণে পানি তো নাই, পানি আছে, পানি তো নাই। আজকে 15-20 দিন হয়ে গেল, তো আসছে একবার, তারপর যাচ্ছে এরকম। তারপরে রাত আমাদের যে এটা রাত 2টোর সময়, কোনো সময় 3টের সময় পানি আসে, আজকে সারাদিন, কালকে সারা রাত বললাম একটু পানি আসে। কিন্তু আমাদেরও তো এরকম অবস্থা, মানে পানি আসে আবার নাই, পানি না আসে আবার না, লোকজনও আসছে, ওদের বাসা থেকেও লোক আসছে, কিন্তু সঠিকভাবে ঠিক করতে পারছে না।